অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর হতে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। আমরা জানি সৃজনশীল প্রশ্নের 10 নম্বরের ভিতরে 4টি অংশ থাকে। ক জ্ঞানমূলক 1 নম্বর, খ অনুধাবনমূলক 2 নম্বর, গ প্রয়োগমূলক 3 নম্বর, ঘ উচ্চতর দক্ষতা 4 নম্বর। চিত্রে 600 মিটার প্রশস্ত নদীতে 4 মিটার পার সেকেন্ড বেগে স্রোত বইছে। নদী পার হওয়ার জন্য 8 মিটার পার সেকেন্ড বেগে দুটি নৌকা চলছে। দ্বিতীয় নৌকা প্রস্থ বরাবর যাত্রা করে বি বিন্দুতে পৌঁছাতে না পারলেও প্রথম নৌকা সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছে। এখন প্রশ্ন হল, ক অবস্থান ভেক্টর কি? খ লন রুলার ঠেলা অপেক্ষা টানা সহজ ব্যাখ্যা করো। ঘ প্রথম নৌকা স্রোতের সাথে কত কোণে চালানো হচ্ছে। গ দেখাও যে দ্বিতীয় নৌকা আগে অপর পারে পৌঁছে। এখন আমরা জানব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। চিত্রে ও প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, পি যে কোনো একটি বিন্দু, ওপি ইকুয়াল টু আর হল পি বিন্দুর অবস্থান ভেক্টর। খ লন রুলার ঠেলা অপেক্ষা টানা সহজ। চিত্রে ডব্লিউ ওজনের একটি লন রুলারকে ঠেলার সময় প্রযুক্ত বল এফ এর উলম্ব উপাংশ নিচের দিকে ক্রিয়া করে, ফলে রুলারটি প্রকৃত ওজনের চেয়ে ভারী হয়। এক্ষেত্রে ওজন ইকুয়াল টু ডব্লিউ প্লাস এফ সাইন থিটা হয়। টানার ক্ষেত্রে অন্যদিকে টানার ক্ষেত্রে প্রযুক্ত বল এফ এর উলম্ব উপাংশ উপরের দিকে ক্রিয়া করে, ফলে এর ওজন হ্রাস পায়, অর্থাৎ এক্ষেত্রে ওজন ইকুয়াল টু ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা হয়। সুতরাং দেখা যায় লন রুলার ঠেলার চেয়ে টানা সহজ। গ প্রথম নৌকাটি স্রোতের সাথে কত কোণে চালানো হচ্ছিল। মনে করি প্রথম নৌকাটি স্রোতের সাথে আলফা কোণে চালানো হচ্ছে। সুতরাং আমরা পাই tan থিটা ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। এখানে স্রোতের বেগ ইউ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ ভি ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু হোয়াট, বা tan 90 ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা, বা সাইন 90 বাই কজ 90 ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। 1 বাই
0 equal to b sin alpha divided by u plus b cos alpha. বজ্র গুণন করে আমরা পাই u plus b cos alpha equal to 0 বা b cos alpha equal to minus u বা cos alpha equal to minus u by b. সুতরাং alpha equal to cos inverse minus u by b equal to cos inverse minus 4 by 8 equal to cos inverse minus 0.5 equal to 120 ডিগ্রি। সুতরাং প্রথম নৌকাটি স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালানো হচ্ছে। গ দেখাও যে দ্বিতীয় নৌকা আগে অপর পারে পৌঁছে। এখন আমরা উভয় নৌকা নদী পার হতে নির্ণয়ের সময় নির্ণয় করে জানতে পারব কোনটি আগে অপর পারে পৌঁছায়। প্রথম নৌকার ক্ষেত্রে নদী পার হতে নির্ণয়ের সময় t1 হলে আমরা পাই t1 ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। এখানে ডি নদীর প্রস্থ, বি সাইন আলফা হলো প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ। এখানে দেওয়া আছে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু 600 মিটার, বি ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড, আলফা ইকুয়াল টু 120 গহতে। সুতরাং t1 ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 8 ইন্টু সাইন 120 ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 8 ইন্টু 0.866। এখানে সাইন 120 হলো 0.866। সুতরাং t1 ইকুয়াল টু 86.61 সেকেন্ড। দ্বিতীয় নৌকার ক্ষেত্রে নদী পার হতে প্রয়োজনীয় সময় t2 হলে আমরা পাই t2 ইকুয়াল টু ডি বাই ভি ইকুয়াল টু 600 বাই 8 ইকুয়াল টু 75 সেকেন্ড। যেহেতু t2 ইজ লেস দেন t1, সুতরাং দ্বিতীয় নৌকাটি আগে অপর পারে পৌঁছাবে। প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রশ্নটা আজকে সমাধান করলাম এটা বাড়িতে ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে। আগামী ক্লাসে আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধান দেখব। তো আজকে এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। বের হলেও মাস্ক পরে বের হবে। আবার বাসায় ফেরার পর ভালোভাবে সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুবে। বাপ মার কথা শুনবে। সবাইকে ধন্যবাদ।